صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وكل آية الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله محترم حاضرين দুইটা শের পড়িলাম বয়ান হবার আগে এটা শের আল্লাহর নবী পছন্দ হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইশ করলা ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি ইমাম বুসরি আল্লাহর হাবিবর তারিফর কবিতা লেখলা লিখিছিলেন বেমার আসলা প্যারালাইজ বেমার হয়েছে আর তার মনে হইল আর বাঁচতাম না তো কোনো একটা খাম বলা থিয়ে যায় যেটার দ্বারা আল্লাহ আমার নাজাত দেয় চিন্তা করি আসলে আল্লাহ যে তেন বড় কবি আসলা বড় আলিম আসলা বড় অলি আসলা আল্লাহ নবীর তারিফর কিছু কবিতা লিখি বড় কবি আসলা আরবি কবি তো লেখলা বহুত লম্বা দাস্তান লেখলা আর খাবে লেখলা আল্লাহ নবীর সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমাইতে তুমি যে আমার প্রশংসার কবিতা লেখছ ওটা আমার কিছু ফুরিয়াও না তো তাই ফুরিয়াও না ইল্লা ও তার শের ও যে ফুরিলাম আপনার মনে হয়তো যে খাবে তো দেখলা আসা এটা দেখলা তো ঠিক এটা খাব নি ঠিক খাব তো আছে আলগাস আহলাম আছে একটা মানে নিরর্থক খাব একটা আছে তবে একটা খাব আছে সঠিক খাব সত্য খাব একটা আছে এর মাঝে ওটা কোনো ব্যক্তি যদি খাবে আল্লাহ নবীরে দেখুন তে সঠিক দর্শন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী ফরমাইন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি যে ব্যক্তি খাবে আমার দেখলো হে নিশ্চয়ই দেখলো সঠিক দেখ কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না আল্লাহ নবী ফরমাইন শয়তানে অন্য সুরত ধরতে পারে কিন্তু আল্লাহ নবীর সুরত ধরতে পারে না আল্লাহ নবী ফরমান যে খাবে আমার দেখছে সঠিক দেখছে তা তুই খাব সঠিক না নিতেন বুখারী শরীফে হাদিস আছে অবিকল ও অর্থবোধক হাদিস যে যে ব্যক্তি আমারে খাবে দেখলো হে নিশ্চয়ই সঠিক দেখলো কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না বুখারী শরীফে আরো হাদিস আছে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআ
মান রাআনি ফিল মানাম সায়ারানি ফিল ইয়াকযা, যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো এ নিশ্চয় আমার সজাগ অবস্থায় দেখো। সুবহানাল্লাহ। এই হাদিস সম্বন্ধে হাদিসের ব্যাখ্যাকার হলে অনেক কিছু লেখছেন। কেউ লেখছেন যে যে দেখছে স্বপ্নে এই ব্যক্তি দেখব আখিরাত। আরো গুরু এটার উপরে আপত্তি আনিয়া হন যে দুনিয়ার থাকতে আল্লাহ নবীরে খাবে দেখছে না, হেও তো দেখবো আল্লাহ নবীরে, মুমিনে দেখবো না আখিরাত। আরো গুরু হয়েছেন যে ইন্তেকালের সময়, মৃত্যুকালীন সময়ে আল্লাহ নবীরে দেখব ইত্যাদি বহু কথা। তবে একটা ঘটনা আমাদের হয়, হযরত বরপীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি একদিন ওয়াজ হতরাতে তান ওয়াজের মাঝে তো কত বড় তার মুরিদানোর কত বড় বড় আলিম হল, ফির হল আসলেন। একজন মানুষ তার সামনে ওয়াজের মজলিসও ঘুমাই গেল। বরপীর হিসেবে তার আসন থেকে উঠিয়ে গিয়া এন সামনে খাড়া হইতে হল, যে ঘুমাইছেন না। এন চোখ ছাড়ি দিল, সজাগ হয়ে গেল। বরপীর হিসেবে তার আসনে বই গেল। তখন এখন মুরিদদের সাহস করিয়া জিজ্ঞানি এত বড় সাহস হতো, তাই বড় আদব ছাত কইলা, সাহেব একটা কথা আমরা বুঝলাম না, যে অমুক ঘুমাই গেলে আর আপনি তার সামনে খাড়া থাকলা, তাই সজাগ হয়ে গেল আর আপনি এত শিখ রাখি লইলা, আবার আসুন। রহস্যটা মহিউদ্দিন জিলানী বরপীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি হন যে আমার এই মুরিদে যে সময় ঘুমাইছিল এই সময় আল্লাহর হাবিব দেখাবে দেখাতেছিলাম, এর লাগি আমি গিয়া সামনে খাড়া হইতেছি। তো হজাক দেখার মানুষও আছে, ফাইলাম না হজাক দেখার বরপীর হিসেবে হজাক দেখলা না, হিন্দুরা খাবে আর বরপীর হিসেবে হজাক দেখত। তো আমি হায়াত শরীফ ইমাম বুসরি আল্লাহ নবী ফরমাইন তুমি তার শের পড়ো, ও তার শের যাবে তেন ফুড়িয়া হুনাইলা। আল্লাহ নবী বড় খুশি হইলা। এরপরে ইমাম বুসরিরে আল্লাহ নবী তান হাত মোবারক দিয়া আথাইয়া দিল, আর আল্লাহর হাবিবে তান চাদর মোবারক তান গা থেকে খুলিয়া ইমাম বুসরিরে উড়াইয়া দিল। এটা খাবর মাঝে ইমাম বুসরি এখন যে আমার যে সময় ঘুম ছাড়িল, আমি চিন্তা করি পাই না যে আমি ইতিপূর্বে যে প্যারালাইজ বেমারি আসলাম, মানে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর খাবর মাঝে আল্লাহর হাবিবে যে আমার চাদর মোবারক দান খসলা উড়াইয়া দিসলা, সজাগ হইয়া দেখি ও চাদর মোবারক আমার গার মাঝে। এর লাগি এই কবিতার নাম কসিদায় বুর্দা। চাদরের বুর্দা তো চাদর বুঝছেন ওদের। আল্লাহ নবীর প্রশংসা করলে আল্লাহ নবী আলমে বরজখ আল্লাহর হাবিবুর রূহ মুবারকে বুধবায়, বুঝছেন ওটা। দুনিয়ার থাকতেও আল্লাহর হাবিব খুশি হয়েছেন তার প্রশংসা। আর আলমে বরজখ নেই, এখন আলমে বরজখ যাওয়ার বাদেও আল্লাহর নবীর প্রশংসা করলে আল্লাহর নবী রূহ মুবারকে বুধবায় রূহ মুবারক খুশ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ার থাকতে সময় হযরত হাসানে আল্লাহর নবীর তারিফ করছে। হাদিস শরীফে আছে আল্লাহর নবী তানে মেম্বরও খাড়া হচ্ছে, তাই প্রশংসা হচ্ছে।
আর আল্লাহর হাবিবে হাসানুর লাগি দোয়া করুন, ফরমাইন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, আমার হাসান রে জিবরিল আমিন দিয়ে তুমি সাহায্য করো। হযরত হাসানের আল্লাহ নবীর প্রশংসা করলাম, আর আল্লাহ নবী দোয়া দিছেন যে আল্লাহ তুমি জিবরিল আমিন দিয়ে আমার হাসান রে সাহায্য করো। এটার থেকে যদি হওয়া হয় তাইলে ভুল হইতো না যে কিয়ামত পর্যন্ত যত মানুষে আল্লাহর হাবিবর প্রশংসা করবো, এর লাগি আল্লাহর হাবিবর রুহানি দোয়া থাকবো। তো আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার হাবিব, আপনার এই সমস্ত আলমর লাগি আমি রহমত করেছি। আলম হইল সৃষ্টি জগৎ, আরবি তর্জমা লগেন মাশাআল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু ওটা হইল আলম। আল্লাহ ছাড়া যা কিছু যেত আল্লাহর সৃষ্টি ছাড়া, হ্যাঁ, অর্থাৎ আল্লাহর সমস্ত সৃষ্টির লাগি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রহমত করিয়ে দিছেন। ও কথা কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছে, ওকে সুবহানাল্লাহ। ইমাম রাজি সাহেবে এক প্রশ্নের জন্য নর্মাল কাফির এটার থেকে কোনো বাট পাইছে কঠিন কথা নিয়ে না, সারার লাগি যখন রহমত বহুত লম্বা করিয়া বুঝাইছে যে আগর নবী হলোর উম্মতর নাফরমানি তারে খেরুরে জমিন উল্টাইয়া আল্লাহ ধ্বংস হয়েছে। হ্যাঁ, লূত আলাইহিস সালামের কওম রে জাআলনা আলিয়াহা সাহিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আল্লাহ কইন আমি জমিনের উপর তল উল্টাই দিছি, এর উপরে ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, তারা উপরে পাথর জড়িয়ে দিছি বৃষ্টি। এখানে সমূলে ধ্বংস। নূহ আলাইহিস সালামের জবানত প্লাবনে আশা নাইনি, কষ্টির মাঝে মুমিন হল যারা উঠিসলাম, আর জানদারের জোড়া জোড়া বাকি সব ধ্বংস। তবে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এতন বেদায়া নাহায়া কিতাব, বিখ্যাত কিতাব, বড় বড় আলিম হলে জানেন, লেখছেন যে আদম আলাইহিস সালামর নূহ আলাইহিস সালামর কষ্টির মাঝে আদম আলাইহিস সালামর জিসিম মোবারক আছে, বুঝছেন না? তো আদম আলাইহিস সালামের ইন্তকালের আগে ওসিয়ত করুন যে সামনে দিয়ে গজবের পানি আইব, এই পানির সময় তোমরা আমার শরীরে মাটিতে রাখিও না, উঠাই দিল। সত্যও তানে উঠাই দিল। তো আপনার মনে হয়তো পারে যে ফাইলানি তানে মাটির লগে তো অত জমানার লাশ মাটির লগে তো মিশে যাবার কথা না, ফাইলানি না না বলে ফাইবা। হাদিস শরীফতেই বুঝাই আপনারা, আল্লাহ নবী ফরমায় আকসিরু আলাইয়া সালাত ইয়াউমাল জুমআ, তোমরা জুম্মাবারে আমার উপরে বেশি বেশি সালাত পেয়েছে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের সালাত আমার সামনে পেশ করা হইব, মানে আমার ইন্তেকালের বাদেও আমার সামনে পেশ। তখন সাহাবী হলে কইছিল ইয়া রাসূলুল্লাহ আপনি তো গলি যাইবা, মানে মাটির লগে মিশে যাবে। আল্লাহ নবী ফরমাইন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির উপরে হারাম করে দিলাইছেন নবী হলো শরীরটা খাওয়া। সুবহানাল্লাহ, কোন নবীর শরীর মাটি খাইতে হবে, তাইলে আদম আলাইহিস সালাম খাইবা নিয়ে না, ফাইছে নিয়ে না,
ফুলিয়ার আসলা ও কষ্টির কারণ নবী হলের জিসিম মাটিয়ে খায় না। নবী হল ছাড়াও শহীদ বহুত শহীদ হলো, ওলি হলো, বহুত নেককার মানুষ জিসিমও পাওয়া গেছে অক্ষত অবস্থায়। হাদিস শরীফ আছে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ তাই না সাহাবী, হযরত জাবিরও সাহাবী। উহুদের লড়াইয়ের আগের দিন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ কইন যে বাবা তুমি যুদ্ধ যাইবার হাম নাই, আমি যাইমু। গরমাতে একজন যাইতে নাই, আমি যাই। তুমি তোমার বই নাই তোর হেফাজত করবাই। আব্দুল্লাহর মেয়ে হল আসলা কতজন, মানে জাবিরের বই নাকি। আর আমার বহুত খরচ আছে ওগুনটা মারবাই, আর আমি যাইমু কি লড়াই। তবে আগামী দিন মুসলমানগুলোর পক্ষে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হইবা তোমার বাবা হইবা। হইয়া গেছে তার কারামতিটা। সত্য উহুদের লড়াইতেন মুসলমানের পক্ষে সর্বপ্রথম শহীদ হয়েছেন তেন লড়াই। তো দহন করা হয়েছে তো সারা শহীদ হলরে উহুদের ময়দান পারা নিছেন না, উহুদের ময়দান শহীদ হলরে দহন করা হয়েছে। এর লগে তো শহীদ হলরে শুধু জনাজা করিয়া রক্তে রঞ্জিত অবস্থায় গার কাপড় সহ দহন করেন, জানেন নাকি? কারণ এটা মানুষ কিয়ামতের ময়দানে উঠিবা। হাদিস শরীফ আছে এই মানুষগুলোর জখম থাকি রক্ত পড়তে থাকবো, লৌনুহু কালৌনির দাম অরিহু কারিহিল মিস্ক। এরা জখম থাকি যে রক্ত পড়বো এটা দেখতে রক্ত লাগান, কিন্তু এটার খুশবু হইব মিস্ক লাগান। কিয়ামতের ময়দানে মানুষের দেখবা ও মানুষ হল এরা সৌভাগ্যবান মানুষ যারা তারার সবচেয়ে প্রিয় যে জিনিস জান ও জান আল্লাহর রাস্তাত কুরবান হইলেছে। দফন তো হলিল্লা। বহুত বছর বাদে হযরত জাবিরের কাছে খবর আইল তোমার বাবার কবর খুলে গেছে, মাটি হারিয়েছে। তো ওইলা অলিবাড়ি থেকে ঠিক করে না, তাই গিয়ে ওটা ঠিক করিয়েছে। তো মানুষের জিজ্ঞাসা জাবির তোমার বাবারে কিলা দেখলায়? হযরত জাবির এখন আমি গিয়ে দেখলাম আমার বাবা যেমন ঘুমাইতেছেন, যদিও দফনের পরে 46 বছর গুজরিয়া গেছে কি মানুষের খাফন সম্বন্ধে গার খাফর সম্বন্ধে জিজ্ঞান। হযরত জাবির এখন যদিও দফনের পরে 46 বছর গুজরিয়া গেছে, কিন্তু খাফড়োর মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয়েছে না। হযরত জাবির এখন যে আমার বাবার ফাও গুড়িয়া দেওয়া হয়েছিল ইজকির গাছ দিয়া, আর ওর গাছর নাম গাছর ভিন্ন ভিন্ন নাম থাকে না, আমরা এরালি গাছ ডুবলি গাছ এলেঞ্চা গাছ কই নাই। আর ও এক প্রসিদ্ধ গাছ হইল ইজকির গাছ। এটা গরুর খামর লাগাই মনে হয় ও যেন পানি না পড়বার যখন হইল। আর খামারালো লুয়ার মাঝে ফুট দিয়ে উঠাইছে, ওটা আছে কিতাবের ভাবে। খবরের খামর লাগে, খবরের খামর লাগে ওখানে লেখা আছে। খবরের খামর তো সম্ভবত ও যে তারা যে খরার দেন, যে পাথরের খরার দেন, ওটার হেরেদি মাটি ভরতো না করিয়া ওটা গাছ। যাই হোক খৈনিজকির গাছ দিয়া আমার বাবার ফাও গুড়িয়া দেওয়া হয়েছিল। দফনের 46 বছর পরেও বিন্দু পরিমাণ গাছের মাঝে কোনো পরিবর্তন আইছে না। জেলা আছে
অন্যর গুণে গুণীর গুণে নির্গুণ গুণীয় এই কথা মানতেই না। গুণীর পরশে গুণীর সহচর্যে নির্গুণ মানুষ অযোগ্য মানুষ যোগ্য হইতে পারে। খুব ছোট করি আমরা বুঝাই। আমরা যে ওয়াজ আহাই পরীক্ষা দিয়া একটা ছাত্র এটা এমনি থাকুন বুঝে এটা খুঁজ রাখুন বন্ধ হলো রিটায়ার্ড হয়ে গেছে। তারপরে নাই যে তাহলে মজুরে ডাল দিনতে তাহলে বেগলিয়ে গেলাম আইল গাড়ি দিচ্ছে হরুতা কোনো থাকুন না নি আমরা লোক ও আবিচ্ছা যায়নি এই ফাজিল করবে। এখন এই যে ছাত্রটা আইল এ তো ছাত্র ফড়িয়া মৌলানা হইতে বহুত বাকি আছে, ওয়াইজ হইতে আরো বহুত বাকি আছে, মানুষের দাওয়াত দিতে আরো বহুত সময় আছে। কিন্তু আগে তো স্টেজে বইতে পারেন না। এবারে আমি খাওয়ার যাই যদি আমার জেলা খুঁজাইবা আমার লোকে ব্যাগ বইয়ে যে ফুয়াইছে এগুলি আরো জলদি খুঁজাইবা। এমনকি ড্রাইভারটাও খুঁজাইবা, ড্রাইভার স্বভাব কথা বুঝতেই বুঝে সম্মানী মানুষের লোকে থাকলে গুণী মানুষের লোকে থাকলে নির্গুণ কিতা উঠে গুণী শহীদ আল্লাহ মায়া করছেন, শহীদের শরীরে আল্লাহ অক্ষতরা সৈন কথা তো মানলাম, কিন্তু এই শহীদের শরীর কাপড় দফনের পরে 46 বছর পরেও পড়ছে না। এই কাপড় কিয়ামত পর্যন্ত বসত না। এই কাপড়ে কি ইবাদত করছে বলে এই কাপড়ে আল্লাহর পেয়ারা বন্দা শহীদের শরীরও লাগছে, লাগার কারণে অন্য কাপড়ের মতো রয়েছে না, এটার মর্যাদা বাড়িয়েছে। গাছ দিয়া শহীদের পাও গুড়িয়ে দেওয়া হয়েছে, শহীদের শরীরে লাগিয়ে দেওয়ায় এই গাছ অন্য গাছের মতো রয়েছে না, কিয়ামত পর্যন্ত এই গাছ শোষিত নয়। তো ওই কথাটা আনলাম সহি হাদিস শরীফতে গিয়া। আদম আলাইহিস সালামের জিসিম তৈলে অক্ষত অবস্থায় তুলে হয়েছে, নূহ আলাইহিস সালামের কস্তিন। এরপরে কৌমে আদ রে কৌমে সামুদ রে কোরআন শরীফ আছে। আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ঘূর্ণিঝড় দিয়ে তারা ধ্বংস হচ্ছে। ও আম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, আল্লাহ সামুদ্রে আমি শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস করছি। ও আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়াতিন সাখরাহা সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, কোরআন শরীফ আছে। ভিতরে আল্লাহ আদ কৌমরে ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ 7 রাত 8 দিন পর্যন্ত এটার উপরে ঘূর্ণিঝড়। 1 মিনিট ঘূর্ণিঝড় হইলে দেশ শেষ হয়েছে। আর এটা মরিয়া করছেন কান্নাহুম আজাদু নাখলিন খাওয়াবিয়া, কোরআন শরীফ আছে। জল খাটা মাথা খাটা হাজুরের মাদল জেলা করে ওগুলা দুমিয়া লম্বা লম্বা মানুষ ধ্বংস হয়ে গেছে। তো কোরআন শরীফ উদাহরণ আছে। ইতারে মাছ মাড্ডা ইতারে আল্লাহ হইলে কোন কিরাদাতন খাওয়াছিন, তোমরা বান্দর হয়ে যাও দাউদুল্লাহ তোমরা জবানাত শনিবারে মাছ লাগছে। বহু ধ্বংসর কাহিনী আছে কোরআন শরীফ আছে। ইমাম রাজিও হইন যে এত ধ্বংস আগে হইল, কিন্তু এরপরে যে কাফিরও আসুন নাফরমান আসুন, এটা গজব যে আয় না। এর একমাত্র কারণ আল্লাহ তার নবীর রহমতুল্লিল আলামিন হরি দিছেন, এর লাগি তা গজব আল্লাহ উঠে গেছে। সুবহানাল্লাহ। এতে দেখা গেল কাফিরও লাভবান হইল, দুনিয়াত গজব ভরা হয়েছে না, তারে শাস্তি হইব আখেরাত সময় হইল নি না ফায়দা হইল। তা আমরা ও নবীর উম্মত যে নবীর আল্লাহ সমস্ত সৃষ্টি জগতর লাগি রহমত করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমরা এই নবীর উম্মত হয় আল্লাহ আমরা শরীয়তের বিধিবিধান সহজ করে দিচ্ছে এবং কম এবাদতে আল্লাহ উম্মতে মোহাম্মদ বেশি সওয়াব দান দলিল সহ আমি কইয়া মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছিলাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর বৈশিষ্ট্য পরিচয় দিছিলেন উম্মতুহু উম্মাতুম মারহুমা এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা মরহুম অর্থ হইল দয়াপ্রাপ্ত তারে দয়া করা আপনার নাম লিখি নেনি আপনার বাবা মারা গেছেন আপনি আমার নাম আব্দুর রহমান আমার বাবার নাম মরহুম আব্দুর রহিম লেখ মরহুম হইলা কেন বলি এই নবীর উম্মতর নাম আল্লাহ রাখছেন উম্মতে মরহুমা মরহুম অর্থ দয়াপ্রাপ্ত সুবহানাল্লাহ এই নামে বোঝা যায় না নি আল্লাহ এই উম্মতটি বেশি মায়া করছে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাই যে নবীর উম্মত হইল উম্মতে মারহুমা আল্লাযিনা ইয়ারদুনা মিনাল্লাহি বিল কলিলি মিনার রিজক মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাই যে এই নবীর উম্মত আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায় চিনো তুয়ার থাকিয়া খানি হইলে হয়নি আল্লাহ এখানে দিলে না বরং হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দিছেন ওয়ায়াল্লাহু মিনহুম বিল কলিল মিনাল আমাল এটা হাদিস শরীফে হইয়া আল্লাহ মুসা আলাইহিস সালাম জানান যে নবীর উম্মত হইলা যে এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ থোড়া আমলে আল্লাহ খুশি চিন্তা করছেন আমরা আমল কম সওয়াব বেশি আমল তো কম হইব কারণ উম্মতে মুহাম্মদের হায়াত কম আগর মানুষ বাঁচিছেন বেশি যারা নবী হলোর কথা মানছেন মুমিন এটা ইবাদত করছেন বেশি কিন্তু এই উম্মতে আল্লাহ সওয়াব বাড়াইয়া দিছেন এই নবীর উম্মতরে পরওয়ারদিগারে আলমের দরজা বুলন্দ করে দিছেন কোরআন শরীফ আছে আল্লাহ এখন কুনতুম খাইরা উম্মাতিন তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছেন যে এই উম্মত হইলা আল্লাযিনা ইয়ারদুনা মিনাল্লাহি বিল কলিলি মিনার রিজক ওয়ায়াল্লাহু মিনহুম বিল কলিলি মিনাল আমাল এরা এই উম্মতর কম আমলে আল্লাহ এর উপরে খুশি হয়ে যায় আমল কম সব বেশ উদাহরণ দেই 50 আছিল নমাজ আসিল না নবীর সুপারিশে কমিয়ে 5 বুঝছেন কিন্তু জানাই দেওয়া হয়েছে যে এই 5 ওয়াক্ত হইল 50 ওয়াক্ত ও 50 সুবহানাল্লাহ অর্থাৎ এই 5 ওয়াক্ত নামাজ পড়া হইব এটার উপরে 50 ওয়াক্ত সওয়াব দেওয়া হইব কম কাম করে বেশি সওয়াব এই উম্মতে আল্লাহ মায়া করছেন যেহেতু এই নবীরে আল্লাহ তার সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি মহব্বত করছেন নবীর খাতিরে এই উম্মতরে আল্লাহ ওলা মায়া করছেন কম আমলে এরারে বেশি সওয়াব দেন এমনকি গলায় গেড় গেড় ডাকবার আগ পর্যন্ত তওবা আখ্যানো তওবা করিলে আল্লাহ এই উম্মতর তওবা কবুল করুন অন্য কোনো নবীর উম্মতর তওবা এই টাইমে কবুল হয়েছে এই নবীর উম্মতরে আল্লাহ সারা পৃথিবী নমাজের জায়গা করে দিলাইছেন হাদিস শরীফ আছে জহিলাত লিয়াল আরদু মসজিদাম ওয়া তাহুরা আমার লাগি সারা জমিন রে নমাজের জায়গা করে দেওয়া হয়েছে মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে মাটির তুইও মরি না নিয়ম তুইও অন্য কোনো উম্মতরে আল্লাহ দিছে মায়া ফাঁসেনি না বেমারের সময় বিছনাথ বইয়া মাটির তোলায় তুইও মর হ্যাঁ খাম খাজর মানুষ আরও গেলেও
নমাজ পড়তে পারো, এটা অন্য কোনো নবীর উম্মতের আল্লাহ দিছে। তো নমাজ আগে আসিল নি বলে? অবশ্যই নমাজ আর যাকাত আগর নবী হলোর উম্মতর লাগিয়েও আসিল। হ্যাঁ, আরও যাইন যে খামো কৃষক মানুষ, আরও যাইন নেন, বিশেষ করে বড়ুয়ার দিনে তো ফেকছে। তবে আল্লাহর দয়া, ও বড়ুয়ার জমিনেও কতক্ষণ গিয়ে গিয়ে ভাইবা পানি আছে, সুন্দর পানি হওয়া, টান জায়গা আছে, নমাজি মানুষ যেতে অত না উজু করিয়াও টান জায়গাত নমাজ আছেন না, সব আরও আছে। নমাজ যাইন ফোরতা না তাহলে গেলে আরও খামো যাই, বুঝা যায় খানো পানি খাইতাম, খানো মশায় খান নেই মাদানে খাই, লোহান ফেঁকো আঠু ফেঁকো বইয়া খাইলে নি না, শুকনো জায়গাত বইয়া খাইলে আজি খাইলে বলে যিনা হাত পাওয়ালা কই দুইয়া এমনি ফেঁকেছেও তো কিন করবো খাইতে পারতে না, খাইন যে শোনো এই সময় ঠান জায়গাও খান পানির পালা করে হাত পাও দিয়ে সুন্দরই কোনো আসন ঘরে বইয়া খাইতা ইকান ভাবলেন না। এর থেকে খাওয়া থেকে আরো বড় বিষয় রয়েছে না, নমাজ 2 রাত 4 রাত ফরজ খানু বলা কোনো পড়িলে আল্লাহ কবুল হলেন রে ভাই, একমাত্র উম্মতে মোহাম্মদ দিয়ে আরো নমাজ পড়লে আল্লাহ কবুল হলেন। অন্য নবী হলোর উম্মতে নমাজ পড়তে হইলে তারা ইবাদতের গরু না গেলে নমাজ হইতো না। সুযোগ দিছেন আল্লাহ, দিছেন নি? আল্লাহ আমার আমলের তৌফিক দিক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اے اللہ ہمارے معاف کرو، ہمارے مردگان نے معاف کر دو، یا اطراف المردگان نے غریق رحمت کرو। اللہ ہمارا اولاد نے نمازی بناؤ۔ یا اللہ پروردگار تمہارا حبیب اور تمام امت مرحومارا معاف کر دے۔ আমরা জানি যে মুশকিল আছে, মুশকিল আসান হয়ে দেও, খাস করে বিমারি হলো রে শিফা আল্লাহ। আমরা বাচ্চা বাচ্চা ভাই বান্ধব যারা বিদেশে আছেন তারা আমন আফিয়তর সাথে রাখো। মওলা এই মজলিসের সাহায্যকার হলো রে তোমার তরফ থেকে সাহায্য করি আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়া যতদিন রাখো ইমানের উপরে সাবিত রাখিয়া তোমার ডাকবার তৌফিক দিও, সেহত তন্দুরুস্তি দিয়া রাখিও তোমার ডাকবার তৌফিক দিও। নিবার সময় ইমানের সাথে কলমার সাথে আমরা উঠাইও, হাসর ময়দান নেককার হলোর কাতারে উঠাইও। আল্লাহ আমরা সব গুলার দরজা বুলন করে দেও। মৌলা হযরত শাহজালাল মুজাদ্দিদে আমানি রাহমাতুল্লাহ আলাইহির বড় ihsan আমরা দূরে মৌলা তোমার ওলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার চলে আইছেন রে আল্লাহ। তোমার ওলির দরজা বুলন্দ করে দেও, তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও। আল্লাহ তোমার হাবিবুল খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও। তোমার হাবিবুল ওয়াসিতা দিয়ার আমরা দুয়ারে কবুল ফরমাও। তোমার দরবার থেকে খালি ফিরলে আর যাইবার জায়গা নাই রে আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা আন তুসাল্লি আলাইহি। আমিন।